আমার মা এইভাবে দেখাচ্ছে চা। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ 4:28, সবে ঘুম দিয়ে উঠেছি। ঘুম তো সেরকম হয়নি, 12টার পরে শুয়ে আর এত তাড়াতাড়ি ওঠা সম্ভব? কিন্তু এই যে উঠতে হবে, বেরোতে হবে, আর ইচ্ছা করছে না। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, তার মধ্যেও বেরোতে হবে। 5:30টার মধ্যে ঘর দিয়ে বেরোতে হবে। সেই কারণে ঘুম দিয়ে উঠে কিন্তু বসেই আছি, এখনও খাট দিয়ে এখনও নামিনি। তো চলো আর বেশিক্ষণ বসে থাকবো না, এখন রেডি হব। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো তোমাদের সাথে আবার রাস্তায় গিয়ে আমার দেখো। তো বাড়ি দিয়ে বেরিয়েও পড়েছি, কিন্তু অটো নেই, অটোর জন্য দাঁড়িয়ে আছি। তারপরে অটো এসেছে, অটো করে চলে আসলাম। আমার বোনের নাচ দেখতে পাচ্ছ কী পরিমাণে যে নাচছে ঘুরতে যাবে বলে, আর আমারও ভীষণই মজা হচ্ছে, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তারপরে এখান দিয়ে এখন যাবো বাগাইটি, একটু লেট হয়ে গেছিলো, তা এখন চলেও যাবো। আর এই ভেতরে আছে দুই মামি অটোতে বসা। তা এখন আমরা যাচ্ছি বাগাইটির দিকে, চলে এসেছি। বাসও চলে এসেছে, আমরা ঢোকার সাথে সাথেই বাসটা চলে এসেছে। তো আমাদের তো আগেতেই টিকিট কাটাই ছিল, অসুবিধা নেই। তারপর বাসে উঠে গেছি, এতটাই ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছি, কেন সারাত্রে ঘুম হয়নি। আর এদিকে আমার বোন এই অবস্থা করেছে, আর পেছনে অনেকেই আছে, মা, দাদা, মামা, পেছনে আবার বড় মামি, বড় মামা, আর আমার দিদির মেয়ে আর এক মামি আছে এক সাইডের একটা সিটে। তো যাই হোক, আমরা 10 জনে মিলে যাচ্ছি ঘুরতে, আর অনেক মজা হচ্ছে। আর আমি তো অগরে ঘুমাচ্ছি, আর ও সেই ফাঁকে এরকম ভিডিওটা করেছে। তো এক জায়গায় একটু বাসটা থামলো, ওখানে আমরা সবাই একটু নেমে ওয়াশরুমে গেলাম, চা তারপরে এসবই খাচ্ছিলাম। তো সেই আর বাইরেটা কি ঠান্ডা, বাসে ছিলাম এতটাই টের পাইনি, আর সেরকম কুয়াশাও পড়েছে। তো আবার চাটা খেয়ে বাসে উঠে যাব। আর ওই যে মামারা সবাই রয়েছে, সবাই চা খাচ্ছে, আমরাও বসে পড়লাম এবার চা খেতে। দেখাচ্ছে চা মানি গাড়িটা যাচ্ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এরকম দৃশ্য সেরকম তো দেখা হয় না, তাই আরো বেশি ভালো লাগছে। আর অনেক আনন্দ হচ্ছে, কখন পৌঁছাবো। কালকে তো ভীষণ মেঘলা ছিল, আজকে মনে হচ্ছে একটু রোদ্দুর উঠবে। তো যাই হোক, দেখি এখন কি হয়। তো এইভাবেই চলছি। এখন অনেকক্ষণ বসতে হবে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে বাসে বসে আছি। এখন অনেকক্ষণ, ট্রেন হলে একটু আগে হয়ে যেত, কিন্তু আমরা বাসে করে যাচ্ছি, এক বাসেই চলে যাবো পুরোপুরি। তো এই যে এখন যাচ্ছি। তো ফাইনালি 4-5 ঘন্টা পর নামলাম বাস দিয়ে, নেমেই দেখলাম কত সুন্দর একটা ঠাকুরের মুখ। আর এখানে এই যে সব ব্যাগ নিয়ে এখানে আমরা রাখছি, তারপর টোটো করে যাব। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর ভালো লাগছিলো। রোদ্দুরটা উঠেছে, রোদ্দুরটা ভাবছিলাম উঠবে কি উঠবে না, তারপর দেখছি না, রোদ্দুরটা ভালোই উঠেছে। আর পেছনে দেখো, মানে বাস থেকে নেমে পড়ি ঠাকুরের মুখ, বেশ ভালো লাগলো। তারপরে এই যে টোটোতে উঠে গেলাম। 3খানা টোটো ছিল, একটাতে আমি, ভাই, বোন আর আমার দিদির মেয়ে ছিলাম, একটাতে মা, মামা সব লাগেজ নিয়েছিল, আর আরেকটাতে সব মামিরা ছিল। তাই সবাই 3টা টোটো করে আমরা যাচ্ছি হোটেলের কাছে। হোটেল তো আমাদের বুক করা নেই আগের থেকে, এখন আমরা গিয়ে এখন হোটেল বুক করব। তো সেই কারণে আর ভীষণ মজা করছিলাম। আর এই যে আশেপাশটায় অনেকগুলো হোটেলই আছে, এখন দেখি কোন হোটেলটা নেওয়া যায়। পেছনে ওই যে টোটোতে মামারা রয়েছে। তো আজকে এইভাবেই সারাদিনটা কাটবে, কি করব না করব সবই তোমাদেরকে শেয়ার করব। এখন হোটেলে ঢুকি, তারপর